স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৫,০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। কেবল গত বছরেই মূল্যবান এই ধাতুর দাম ৬০% বেশি বেড়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী ডলার দুর্বল হওয়ায় স্বর্ণের দাম উঠেছে প্রতি আউন্স ৫,০৮৮ ডলারে। ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ, ইরানকে হুমকি এবং গ্রিনল্যান্ড ঘিরে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে ফেলেছে। এতে গত কয়েক মাসে মূল্যবান ধাতুগুলোর দাম একের পর এক রেকর্ড করেছে। সাধারণত স্বর্ণ ও রূপাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন বিনিয়োগকারীরা। বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিও সোনার বাজারকে অস্থির করে তুলেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী ইতিহাসে এখন পর্যন্ত মোট প্রায় ২,১৬,২৬৫ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে। তবে স্বর্ণের চাহিদা কমছে না। দেশের বাজারে সোনা ও রূপার দামে আবারও রেকর্ড হয়েছে। সোনার ভরি ছাড়িয়েছে ২,৫৭,০০০ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম উন্নীত হয়েছে ২,৫৭,১৯১ টাকায়। ২১ ক্যারেট ২,৪৫,৫২৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২,১০,৪১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২,৯১৮ টাকায়। সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বেড়ে হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম উন্নীত হয়েছে ৭,২৩২ টাকা। বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করে ভারতের আদানি পাওয়ার বছরে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি। কমিটি বলছে, বিশেষ ক্ষমতা আইনে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো সংশোধন করা দরকার। এর মধ্যে আদানির বিদ্যুৎ চুক্তি হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি। সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি হাসিনা সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা করে ২০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের অভ্যন্তরীণ কোনো কারণে আমদানির বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে চুক্তি অনুযায়ী তার দায় নিতে হবে বাংলাদেশকে। ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন ৪.৪৬ সেন্ট ছিল, তখন আদানির সঙ্গে ৮.৬১ সেন্টে চুক্তি করা হয়। দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতের ৪০ থেকে ৫০% বেশি দাম নেওয়া হচ্ছে। প্রতি বছর আদানি বাড়তি নিচ্ছে ৪০ থেকে ৫০ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায়, যা ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। ২৫ বছর চুক্তির মেয়াদে ১,০০০ কোটি ডলার বাড়তি নিয়ে যাবে ভারতের আদানি পাওয়া। $২.৫ বিলিয়ন ছুঁই করছে রেমিটেন্স। চলতি জানুয়ারির ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০,২৯৩ কোটি ৯০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি জানুয়ারি মাসের ২৪ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে ৪৯%। আগের বছরের জানুয়ারি মাসের ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার। এদিকে চলতি ২০২৫ থেকে ২০২৬ অর্থ বছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ১,৮৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে ২১.৪০% বেশি। গত অর্থ বছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১,৫৪৩ কোটি ৯০ হাজার ডলার। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক ৯৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২,৮৮৫ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬,৭৪১ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি
35 পয়েন্ট কমে অবস্থান করছে 4,855 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,138 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 769 পয়েন্ট কমে অবস্থান করছে 81,507 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1,310 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $66.32, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.44 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 531.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 63.69 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.12 সেন্টস কম। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.73 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.23 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 54.48 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.49 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 79 পয়সা এবং বিক্রয় মূল্য 171 টাকা 91 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 78 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 90 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায় আর বিক্রি হচ্ছে 84 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 53 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 51 পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য 1 টাকা 25 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয়মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 48 পয়সা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 31 টাকা 39 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।